আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাত্রা খেয়াল করিও ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে বাড়ির মাঝে জাগির রইতা ইনো তাকিয়া পড়াশোনা কেন করতা বলে মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি গেছে তো বাস স্ট্যান্ডে হুজুর হইলা তার নাতি রাশিদ আলী সাহেবের ফুলির করন নাতি আর ফুলতলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ছাত্র মর্যাদা কেমন হন সারা তো বলিয়া একটা মাত বুঝা যান না আল্লাহর নবীর উম্মত হল মাত্রা খেয়াল করবা ও মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি গেছে কয়েকজন মানুষ গেলা হুজুর এসতো হুজুর ডাকা আগে বলে হুজুর আসলো না আমরাও স্কুলের আমরা গুরুজি যারা এলকো গুরুজি বার হইছে মনে করো বা আরো ইটা ইটা স্যার মিস ম্যাডাম কথা কই দেন ঠিক আছে কইতা ঠিক আছে এটা তো কইতা মডার্ন যুগ শুদ্ধ শব্দ ইউটিলাইজ করা এটা ঠিক আছে এটা ভুল হইয়ান না তবে আমরা মেসাব ডাকিছি আমরা কিটা ডাকিছি কি জানো ইনো মেসাব ডাকরা স্কুলের স্যার হলরে আসল নিদে একজন তা আত্মনির্ভর দুইজন হলো আমার সাক্ষী দিব শরীয়ত আলহামদুলিল্লাহ ও একজন আছে আর আরেকজন আছে তো কি নাই নাইটা আল্লাহ হইছে আমার ফুন্না মানুষ তা খাতির বেশি মাতিয়া হইলা ইয়ার ডং করছি আপনারা মনে কোনটা আনবা না রাইট একটার বাদে মানুষ ওলা কিছু লাড়িয়া দেওয়া লাগে তো আল্লাহর নবীর উম্মত হল মাত্রা খেয়াল করিও মৌলানা সাহেব রঙ্গাউটির সাহেব তানখাসে গিয়া কইলা মে সাহেব আপনার ওখানে আমরা আইলাম আমরা মেঘের কারণে বড় অসুবিধা আছি এবার মনে হয় খেয়ে তৈতো এবার কি হইতো না খেয়ে তৈতো না আচ্ছা মেঘ দিলে খেয়ে তৈরি ওই নাই الذي جعل لكم الأرض فراشا والسماء بناء আমি আমার বান্দাদের জন্য এই জমিনে বিছানা বানাইছি যদি বিছানা ঠিক করা হইতো না তাহলে পলিথিন বিছাইয়াই না মসমস করতে হয় না হলে আল্লাহ কইলা ওই 1 লাখ জমা উত্তর ঠিক বাদে পলিথিন বিছাও যেহেতু আল্লাহ বিছাইয়া তুই দিছি আমি হইয়ান না আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা কুরআন শরীফের আয়াত ওয়াস সামাআ বিনা আমি তাদের জন্য আসমান যেটা আছে এটারে কিতা করলাম সান্দোয়া বানাইলাম ওয়া আনজালা মিনাস সামাই মাআন আমি আল্লাহ এই আসমান থেকে বারিশ বর্ষণ করি ফাখরাজা وانزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم এনে এই জমিনে মেঘ দিলে তারা রিজেক্ট ফলাইতে পারবা উৎপাদন করতে পারবা আমি তারা রিজেক্ট দিবার লাগি কিবা করিব তো না মেঘ দে তো মেঘ আসমান থাকি আমরা কিতা হয় ফলমূল ওটা উৎপাদন করার লাগিয়া মেঘ দেওয়ালা নাই বর্তমানে আপনার এই জমিন যেটা এটা চৌচির হয়ে গেছে চৌচির মানে আপনার এমন দলা দলা হইছে যেটা শুকনার আর মাফ নাই আচ্ছা না বৈশাখ জ্যৈষ্ঠ মাস হলা থাকবো না এটা উর্বর হইছে এটা হইব এটা এমন হইব যেটা আপনার এই জমির আপনার পানিয়া কিতা করবো তরুতাজা করে দিব এগুলো কি বিভিন্ন বীজ থেকে আপনার সারা উৎপাদন হয়েছে ভাষা না মিশা আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও তখন গিয়া দেখা যায় এলাকার মানুষ একত্রিত হইয়া হইলা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি সাহেব আপনার কাছে আইলাম আমরা তো সারাই দোয়া বারবার করলাম কিন্তু দোয়া তো আল্লাহ শুনে না তো মেহরবানি করিয়া আপনারে লইয়া আমরা লক্ষ্মীর বন্দর তাতরাঙ্গাউটির বসিন্দারে লক্ষ্মীর বন্দর বন্ধ আপনারে লইয়া এখন দোয়া করলে মনে হয় আল্লাহ মেঘ দিলাইবা কোন একবার সুবহানাল্লাহ কথা কইও তোরা বুঝলি
মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা হুদ্দাত কুত্তা সাথে না, তোমরা এক কাম করো, তোমরা শিবির ব্যবস্থা করো। বলে সাহেব আপনি কইয়া দেখবা কিতা করতাম, বলে তোরা ক্ষীর বানাই লাইও। মেঘ বন্ধ হইছে আর ক্ষীর বানাইবার অর্ডার পাইছেন সাহেব তাকিয়া। আর ক্ষীর কিতা হইব মানে এখান কাটির বানাইবেন। বাহাদুরপুর থাকি রতনপুর থাকি মানুষে খবর হইয়া নারিকেল লইয়া আইলা, নারায়ণপুর থাকি মানুষে খবর হইয়া চাউল লইয়া আইলা, বকরিয়াহর থাকি মানুষে খবর হইয়া দেখা যায় চিনি লইয়া আইলা। ওলা আইতে আইতে এক দেরি বনি গেল গিয়া। মেঘর দোয়া হইতে সাবে খালি মেঘর দোয়া করবা, কোনো ওয়াজর খালি নামাজর ওয়াজ হইবে অত না। তো আমার যদি খালি কব তার ওয়াজ করতে আমিও তা করব। প্রাসঙ্গিক অনুষাঙ্গিক আয় নানি মাঝে সারা মিলিয়া জমা করলা সাবরে গিয়া বললা সাব আমরা যে উদ্দেশ্য নিয়েছিলাম এখন তো দেখা যায় শিল্পীর হার বাড়িয়া গেল। তাই বললা খারাপ মানুষ থাকলে বানাইলাম, কিন্তু মানুষ থাকবা সাবর দোয়াত মানুষ এবার থেকে আইতরা এরা খাইবানি মাথো না তুলা ও সাত খোড়ায় ওটা আপনার বড় বড় খোড়াই, এটা কোন নম্বর জানি না, এটা এখনো পর্যন্ত জায়গায় জায়গায় আছে, কোন জায়গায় খোড়াই নাই। ওটা সাত খোড়াই আপনার ক্ষীর বানানি হইল, বানানির পরে সাপরে জিকানি হইল, ক্ষীর বাটা হয়ে যেত নি, বাটা হয়ে যেত বলে না দোয়া আগে হয়েছে। আল্লাহর ওলিয়ে রাঙ্গাউটি বিহিবার লক্ষ্মীর মন্দির মাঝখানো জায়গা আমি চোখে দেখি আর আল্লাহর জাতর কসম হইয়া হইয়া ও জায়গাত রাঙ্গাউটির রাশিদ আলী হিসাবে দোয়া করলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মেঘ আরম্ভ করলা, একজন মানুষে আর অতখানো ক্ষীর খাইতে পারলা না। বড় করে কও একবার সুবহানাল্লাহ, আরো বড় করে কও সুবহানাল্লাহ। তুমি তো আসলে ওলি আল্লাহ সাঙ্গা মানুষ না, তোমারটা ইমান মরে গেছে কি ইমান তরু তো যা করো, ইমান রে আরো বার্তা ফয়লাও। কোরআন শরীফ আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তুমি তাই আবার ঈমান আনো। তাইনে আলিম ঈমানদারে বলে আরো বার ঈমান আনতা, এটা আর মাক আমি হইয়ার না। বা কোরআন শরীফ আল্লাহ কইছে আয়াতের তাফসীর বার করলে পাওয়া যায় কথাটা লক্ষ্য করি এর অর্থ কিটা। দৃষ্টান্ত দেই আপনার সামনে, ওলা যে ফাল্লা যে দিয়া আপনার আমরা মাল ওজন করিয়া বিক্রি করি কিংবা তো ক্রয় করি, এগুলো কিতা হয় দাড়ি ফাল্লা, কিতা কয় দাড়ি ফাল্লা। দদার এক সমান হইলে ওজন ঠিক আছে না নি বাজার, আর ভাত্তর লাগানি থাকে দদার সমান হইলে আপনার ফের বিহীন আছে, অর্থাৎ ফের চড়া আছে, ঠিক নেই। কেউ কেউ গ্রাম থেকে কোনো সময় ফাল্লা নিয়ে কোনো কাম করলে ও আমিও আপনার ফাল্লা এখন লইতাম পারছি না। আমার ভাই বউ একজনে কইবা রুবাই সাহেব তোরা খেয়াল করিও ফাল্লাই কেন ফের, তো আমি এখানে নিয়ে খিতা করি ও ফইলা ফের ভাঙ্গি। ও শূন্য হয়ে গেছি ফের ভাঙ্গি না ফাল্লা এমতে জিরোইলে ভাত ঠিক আছে, পাত্র ঠিক আছে, আমিও হুশ আছি উচ্চতা। তো আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, যদি পাত্র ফের থাকে তাহলে আপনার কোনটা দিয়ে মারতে পারবাইনি। এক লাইন আছে, সচেতন যদি মানুষ হতে হাজির দিব যতক্ষণ ফের আন্তাজ করা যায় চাইতে আরো দ্বিগুণ দিলে এটা বেশ পাইলে। শরীয়তের মাসলা হইয়া থাকলো বেচা কি বিক্রির মাসলার মধ্যে কিতাবও পাইলাম আপনি একটা মাল নিছেন বিক্রি করার নিছেন, কোন অবস্থা তেলনেওয়ালা কম পাইত না। 1 কেজি কত গ্রামে হয়? 1000 গ্রামে নানি 1000 গ্রামে 1000 গ্রামে 1 কেজি হয়, আপনি 1000 গ্রাম দিয়ে তারে বিদায় দিও না। লগে কাগজ দেও, ক্যারি ব্যাগ দেও, দেও কিংবা তো না দেও, আপনার লাভ হোক আর লস হোক আপনি 1000 গ্রামের উপরে দিও। আর যদি পারো না তাহলে 1টা গ্রামও হাজির যাইত। যাই হোক, ও যে ভাল্লার ভাত্তর যে গুয়াছে ও ভাত্তর গুয়াও না, মাঝে মাঝে সরকারি আইন আছে না নিয়ে ঘুরে নিয়ে ঋণী করতায়, কিতা করতায় ঋণীও করতায়, যেটা রেগাওয়ালি ভাষায় কোয়া হয় রেনু করা। রেনু আসলে রেনু নাই, ঋণীও করা। ঋণীও মানে কি বলে ভাত্তরটা
আদান প্রদান করতে করতে মাল দেওয়া না করতে করতে এগু ক্ষয় হইয়া গেছে। এগু যখন আপনার ই বিভাগীয় মানুষ যারা কর্তৃপক্ষ যারা তার হাতের মধ্যে হইব, তোমার আমার কাছ থেকে একটা নিয়মিত ফিজ লইব, বেশি নাই, আর হয়তো পাথর দিয়ে আপনার সীসা দিয়া পুরা করিয়া দেখা যায় আপনার দিয়া হইব যাও, এখন আর তোমার ভাতর কোনো কমি না নাই। এবার তৈরি আগে আসলো না, আগে অত আসলো, দেখতে অত ঠিক আছে, সারা ঠিক আছে, এগুলো কম আসলো নি না বেশ আসলো? কোনদিন কোন ভাতরও বেশ হয়ে গেছে, কমাইছে, এরা কোনো কেস আমি জানি না। কমে বাড়ানি হয়, হাসানা মিশা হয়েছে। তল্লার নবীর উম্মত হল একটা ফাত্তর হয় কয়েকদিন ধরে, ওর আল্লাহ কইতরা ইমানদারে ইমান আনিয়া যদি ইমান লইয়া লড়ফড় করে না, ইমানদারে যদি ইমানের মহল হবে না, দিনই আলোচনা করে না, কোরআন হাদিসের তাফসীর ব্যাখ্যা বুঝে না, দিনী কিতাবা দিয়া যারা চৌক আছে তারা পড়ে না, উলামায়ে কেরামের সংস্পর্শতা লাভ করে না, তাহলে তারার যে আপনার ইমান যেটা ওটা ওলা কমি যায় গিয়া। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ইমানদার হলে তো তুমি তেন আবার ইমান আনো।